আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ে বাইনারি থেকে অক্টালে আমরা একটি নিয়ম শিখব। যেমন এখানে আমরা একটা বাইনারি সংখ্যা নিই, প্রথমে 1 0 1 0 1 0 1। এই বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তে এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদের বাইনারি ডিজিটগুলো দেখতে হবে। এখানে বাইনারি ডিজিট আছে 1 2 3 4 5 6 7। 7 সংখ্যার একটা বাইনারি ডিজিট থেকে আছে, এটাকে আমাদের অক্টালে পরিণত করতে হবে। অক্টালে পরিণত করার জন্য তাহলে আমাদের প্রথমে এই বাইনারি থেকে অক্টালে পরিণত করার জন্য 3 সংখ্যার বিট নিতে হবে, 3টা করে বিট নিতে হবে। এখানে আমাদের সংখ্যা আছে 1 0 1 0 1 0 1। তাহলে এখানে আমরা 3 বিট করে বাইনারি সংখ্যা আমরা নেব এখানে। তাহলে এখানে আমরা 3 সংখ্যা নিয়েছি, এখানে আবার 3 সংখ্যা, তো এখানে আবার আমাদের 3 সংখ্যা 3 ডিজিট করার জন্য এখানে 1 আছে, সামনে আরও 2টা আমরা শূন্য ব্যবহার করব। করার পরে এখানে আমাদের 3 ডিজিট পূর্ণ হবে। এখানে এই বাইনারি থেকে অক্টালে পরিণত করার জন্য আমাদের একটা নিয়ম আছে, যেটা হলো 4 2 1। তো এখানে আমাদের এই ডিজিটের মানগুলো আমাদের এখানে বসায় আমরা অক্টালে পরিণত করব। সেটা হচ্ছে কি 1 0 1। তো এখানে আমাদের 0 সংখ্যা যদি যেগুলো থাকে সেটা বাদ দিয়ে আমরা 1 সংখ্যাগুলো, এখানে আমরা 1-এর যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যোগ করব। যেমন 1-এর জন্য আছে 4 আর 1-এর জন্য আছে 1, তাহলে 4 আর 1 যোগ করলে এখানে আমাদের 5 হয়, অক্টাল সংখ্যা 5 আসে। তো এখানে আছে আবার কি 0 1 0। তো এটাকে আমাদের অক্টালে পরিণত করার জন্য শুধু 1 যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আমরা অক্টালের জন্য ব্যবহার করব। এখানে 0 আছে, এটা বাদ, শুধু 1-এর জন্য এখানে আছে কত 2, এই অক্টাল মান হবে 2। তো এখানে আমাদের আছে আবার কি 0 0 1 0 0 1। তো এটার লেগে আমাদের অক্টাল সংখ্যা শুধু এখানে অক্টালের মান হবে 1। তো এই সংখ্যাগুলো আমরা এখানে এই বাইনারি ডিজিটের নিচে ব্যবহার করব। তাহলে 1 0 0 1-এর মান আমরা পাইছি কত, 1-এর জন্য 4 আর 0-এর জন্য বাদ হবে। আর 0 আমাদের যদি আসলে মূলত এটা আমরা গুণ করি যে 1 আর 4 গুণ করলে 4, 0 আর 2 গুণ করলে 0 তো বাদ হয়, 1 1 গুণ করলে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, এরই হলো অক্টাল মান। সেম ক্ষেত্রে 0 1 0, 0 আর 4 গুণ করলে 0, 1 আর 2 গুণ করলে 2, আর 0 আর 1 গুণ করলে 0, শুধু এখানে 2 থাকে, তাহলে এটা হবে আমাদের 2। তারপরে 0 0 1, 0-এর জন্য 4 গুণ দিলে 0, 0-এর জন্য 2 গুণ দিলে 0, 1-এর লেগে 1 গুণ দিলে 1, তো শুধু অক্টাল মান আসে এখানে 1। তাহলে এখানে আসে আমাদের কি, তো এই সংখ্যার জন্যে 1 0 1 0 1 এটাকে বাইনারি আছে, এটাকে অক্টাল করার জন্য আমরা মান পাচ্ছি 1 2 5। এটা হচ্ছে আমাদের অক্টাল মান, এটা হলো অ্যান্সার। তো এই বাইনারি থেকে অক্টাল করার জন্য আমাদের এইভাবে প্রত্যেকটা বিট সংখ্যাকে 3 বিট করে নিতে হবে। যে বাইনারি যে মানটা থাকবে এই 3 বিট করে নেওয়ার পরে আমাদের একটা নিয়ম আছে 4 2 1। এই সংখ্যাগুলোর নিচে এই 3 বিটের সংখ্যাগুলো আমরা এখানে বসায় অক্টাল মান বের করব। যেমন 1 0 1-এর পরিবর্তে 4 এর 1 যোগ করে 5 হয়েছে 0 1 0। এর পরিবর্তে এখানে তো 0 আর 4 গুণ দিলে 0, 1 আর 2 গুণ করলে 2, 0 আর 1 গুণ করলে 0, তাহলে শুধু 2 আসে। 0 0 1-এর পরিবর্তে এখানে শুধু আমাদের কি আসে 1। তাহলে এই সংখ্যার আমাদের এই 1 0 1, তো এখানে আমাদের টোটালি কি ছিল যে 1 0 1 0 1 0 1। তাহলে এখানে আমরা লিখি 1 0 1 0 1 0 1। এই বাইনারি মান পাইছি আমরা 1 2 5। এখন যদি আমরা আরেকটা যদি দশমিক সহ একটা বাইনারি আমরা থেকে আমরা যদি এই অক্টালে পরিণত করি তাহলে দেখি কি আসে আমাদের। এখানে আমরা সেমভাবে আরেকটা আমরা বাইনারি মান নেই 1 0 1 0 1 0 1 0 1 দশমিক 1 0 0 1 0 1। এই সংখ্যাটার বাইনারি থেকে আমরা অক্টালে পরিণত করব। ওটা তো অক্টালে পরিণত করার লেগে আমাদের এই সংখ্যাটা প্রথমে আমরা আগে লিখে নিই, আবার একটু লিখি 1 0 1 0 1 0 1 0 1
.100.101। তো এই সংখ্যাটারে বাইনারি থেকে অক্টালে পরিণত করার জন্য আমাদের দশমিকের আগে আমরা এখানে 3 বিট করে আমরা নিব এখানে, কারণ এই অক্টাল বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা 3 বিট নেব। যেখানে এখানে বিট সংখ্যা আছে কত, টোটাল দশমিকের আগে আছে 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা সংখ্যারে আমরা বাইনারি থেকে অক্টাল করার লিগা 3 বিট সংখ্যা আমরা এখানে ব্যবহার করব। তো এখানে 3 বিট নিলাম, আবার এখানে কি আছে 0, আবার এখানে আমরা 3 বিট নেই, তারপরে এখানে আমাদের 3 বিট করে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। আর দশমিকের পরে আমাদের এটা দশমিকের আগে বাম থেকে ডান থেকে বামে যাবে, আর দশমিকের পরে বাম থেকে ডানে আমাদের এই 3 বিট করে আমাদের সংখ্যা নিতে হবে। তো এখানে আমাদের আবার সেমভাবে আমরা এইভাবে 3 বিট সংখ্যা আমরা এইভাবে নিব। তো আমাদের এই বাইনারি থেকে অক্টাল করার নিয়মে একটা 4 to 1 নিয়ম আছে আমাদের, এই 4 to 1। তো এইখানে আমরা এই সংখ্যাগুলো আমরা অক্টাল মানগুলো আমরা এই নিয়মের মাধ্যমে বের করব। যেখানে এখানে আছে কি 101। তো এটা অক্টাল করার জন্য আমাদের কি, এটা যদি গুণ দেই 4 0 আর 2 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে তো 1ই হয়, তাহলে 4 আর 1 যোগ করলে এখানে আমাদের অক্টাল মান আসে 6। তারপরে আছে 0 1 0 0 1 0। এটার যদি আমরা অক্টাল মান বের করি 0 আর 4 গুণ দিলে 0, 1 আর 2 গুণ করলে 2, তাহলে এখানে শুধু 2 আসে। তারপরে আছে 101 101। তো এটা আমরা যদি এখানে 1 আর 4 গুণ করি 4, 0 আর 2 গুণ করলে 0, 1 আর 1 যোগ গুণ করলে 1 হয়, 4 আর 1 যোগ করলে এটা হয় আমাদের 5। তো এখানে আমাদের অক্টাল মান আমরা কত পাইলাম, যে 6, প্রথমটা 101, তারপরে আসছে এটা ছিল আমাদের 4 আর 1 যোগ, এটা 5 হবে। এটা যেমন এখানে 4 আর 1 5, তো এটা 5 হবে, তাহলে 5, আর এটা আছে 2, এটারও মান হচ্ছে 5। তো এখানে আবার আমাদের কি আছে, আর একটা মান আছে 1 0 0 0 0। তাই সেটার ক্ষেত্রে আমাদের এখানে 1 এর শুধু 4 আছে, আর এই দুটো 0 0 তো গুণ করলে বাদ, তো শুধু 4 বসে। তারপরে আছে কি 101। তো সমান এখানে 101 এর মান আমরা বের করা আছে যে 5, যে 101 এর মান বের করা আছে 5 দুইবার। তো এই মানটা আমরা বসে দিলে এবার হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে এখানে আমাদের এই বাইনারি থেকে অক্টালের মান কিন্তু আমাদের বের হয়ে গেছে, যে 1 0 1 0 1 0 1 0 1.100 101। এই বাইনারি থেকে অক্টাল মান আসছে আমাদের এই 5 to 5.45। এইটা হচ্ছে আমাদের অক্টাল মান। এইভাবে আমরা সহজে এই বাইনারি থেকে অক্টাল মানগুলো আমরা বের করতে পারি।